আজ রবিবার, তাই সকাল থেকে লেগে পড়েছি রান্নাঘরের কাজে। চলো এবার রান্নাঘরে গিয়ে সব কাজ সেরে ফেলা যাক। বন্ধুরা, তোমরা ভাবছো আজকে কি করি। আজকে তো সানডে, আমাদের ঘরের অবস্থা দেখবে। আজকে সানডে, তাই এসে গেছে লোকাল চিকেন। এই চিকেনটাকে রান্না করতে হবে। তারপর এই যে দেখো কি অবস্থা, কুচো চিংড়ি এনেছে। এই চিংড়ি মাছ বাছতে গিয়ে তো আমার অবস্থা আজকে শেষ। কখন যে এগুলো বেছে উঠবো ভগবান জানে। এই চিংড়ি মাছ দিয়ে হবে চাল কুমড়োর ঘন্ট। তারপর এই যে চিকেনের জন্য কেটে নিয়েছি কিছু আলু পেঁয়াজ, এইগুলোকে আবার কাটবো। তারপর সব রান্না করব। দাঁড়াও তোমাদেরকে দেখাই কিভাবে কি করছি। প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা দই। এই দইটা দিয়ে ভাবছি ভালো করে ম্যারিনেট করে রাখবো। দইয়ের সাথে দিয়ে দিলাম একটু হলুদ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দরকার হলে লবণ আবার পরে দেব। দিয়ে ভালো করে মেখে নিই। ভালোভাবে মেখে তারপরে এটাকে রেখে দেব কিছুক্ষণ থাকুক। তারপরে না এটাকে রান্না করব। অন্তত 15-20 মিনিট কি আধা ঘন্টা রেখে দেব। তারপর এটাকে ভালোভাবে রান্না করব আজকে। দেখো ফ্রেন্ড, ভালোভাবে মাখলে পরে না, এই ম্যারিনেশনের জন্য মাখাটা যদি ভালোভাবে হয় তাহলে পরে রান্নাটা মনে হয় যেন এখানেই অনেকটা হয়ে যায়। পরে আর রান্না করতে বেশি সময়ের দরকার পড়ে না। এইভাবে করে সুন্দর করে গুছিয়ে এটাকে রাখবো। এই দিকে কেটে নিই মাংসের জন্য কিছু পেঁয়াজ কুচি। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিই। কিছুটা আদা রসুন কেটে নিয়েছি আমি ওইগুলো। এখন পেঁয়াজটা কেটে নিলেই হয়ে যাবে। বললাম না তোমাদের, কিছু আদা রসুন ছুলে নিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে এবার একটু পেস্ট করে নেব। আমাদের ঘরে তো আবার ঝাল কম খায়, তাই লঙ্কার পরিমাণটা কমই দিলাম। এবার যাই মিক্সিতে একটু পেস্ট করে নিই। এখানে প্রেশার কুকারে তেল গরম করে নিলাম। লোকাল চিকেন তো, তাই একটু প্রেশার কুকারে না রান্না করলে আমার মনে হয় যেন ভালো লাগে না, তাই একটু প্রেশার কুকারেই রান্না করব। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এটা একটু ভালো করে গরম হোক, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। এইবার এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। পেঁয়াজ সিদ্ধর জন্য দিয়ে দিলাম একটু লবণ। লবণ অল্পই দিলাম, কারণ ওদিকে চিকেনের মধ্যে তো লবণ দেয়া আছে। পরে দেখে নিয়ে তারপরে বাকি নুন যদি লাগে তবে সেটা দেব। এখন এটুকুই থাক, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। মাংসটা ওদিকে হতে হতে চলো এদিকে কেটে নিই চাল কুমড়োটা। চাল কুমড়োটা তো কাটতে আবার একটু সময় লাগবে। চাল কুমড়ো বাছতে হবে, এদিকে চিংড়ি মাছগুলো বাছতে হবে। এগুলো করতে তো একটু সময় লাগবে। এইভাবে করে চাল কুমড়োটাকে ঝিরিঝিরি করে একটু কেটে নিই। চলো, তারপর চাল কুমড়ো কাটা হয়ে গেলে পরে কাটবো আবার চিংড়ি মাছ। চিংড়ি মাছের বাছতে হবে না, এই যে এইভাবে করে কেটে নিলাম চাল কুমড়োগুলো। দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, পেঁয়াজটা বেশি ভাজলাম না, অল্প লাল লাল হতে হতেই এবার দিয়ে দেব চিকেনগুলো। চলো এইবার চিকেনটা দিয়ে দিই। চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। বেশি মশলা দেব না, লোকাল চিকেন তো, তাই একটু পাতলা পাতলাই রান্না করব। এইবার দিয়ে দেব ওই যে আদা রসুন লঙ্কা দিয়ে পেস্টটা করেছিলাম না, একটু জল দিয়ে করেছিলাম, সেই পেস্টটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিই। ওই দেখো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমি তো 2 টুকরা আলু দিয়েছিলাম। দেখো ফ্রেন্ডস, মাংসর থেকে কত জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এইভাবে করে
ঢেকে দিয়ে রান্না করলে পরে মাংসটা খেতেও স্বাদ হয়, আর মাংস থেকে জলও বেরোতে থাকে অনেক। এইভাবে করে রেখে মাংসটাকে কষাবো। এদিকে আবার চাল কুমড়ো কাটা হয়ে গেছে আমার। এবার চলো কিছুটা চিংড়ি মাছ বেছে নিই, সব তো আর লাগবে না, কিছুটা যতটা লাগবে অতটা বেছে নিই। হয়ে গেছে, এতটা চিংড়ি মাছ বেছে নিয়েছি। এবার চলো চিংড়ি মাছটাকে একটু ভেজে নিই। কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম একটু নুন। এবার নুনের মধ্যে একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে এবার মাছগুলো দেবো ছেড়ে। এদিকে মাংসটা তো বেশ ভালোভাবে কষে এসেছে। এবার চলো দিয়ে দিই এটার মধ্যে জল। জল দিলে না একটু ঝোল রাখবো। মাংসর সাথে সাথে আরেক পাশে করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা। চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার চলো চিংড়ি মাছগুলো তুলে নিই। তুলে তেল গরম করে তাতে চাল কুমড়ো দেবো। তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো অল্প জিরে ফোড়ন। ফোড়নটা ভালো মতন হয়ে এলে দিয়ে দেবো চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো দিয়ে দিই। দিয়ে দেবো এতে নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। পড়ে গেল প্রেশার কুকারে সিটি। আগে মাংসটার মধ্যে এবার দিয়ে দেবো অল্প গুঁড়ো গরম মশলা। এইবার মাংসটা প্রায় হয়ে এসেছে। গ্যাসটা নাড়াচাড়া করে গ্যাসটা একটু বন্ধ করে দেবো। তোমরাও করে খেয়ে দেখো মাংসটা এরকম পাতলা ঝোল কেমন লাগে তোমাদের। দেখো চাল কুমড়োটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। চাল কুমড়োটা হতে হতে এদিকে বেটে নিয়ে একটু পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের ঘরে না সবাই খেতে খুব ভালোবাসে। পুদিনা পাতা খাওয়াটা শরীরের পক্ষেও ভালো, গ্যাস অম্বল যাদের হয় তাদের জন্য খাওয়াটাও ভালো। এদিকে চাল কুমড়োটা প্রায় 90% কুক হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবার একটু সময় ঢেকে রাখবো, তবেই তৈরি হয়ে যাবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই দেখো বন্ধুরা, বেটে নিয়েছি পুদিনা পাতা। এবার এর মধ্যে দিয়ে দেব একটু নুন আর একটু লেবুর রস। লেবুর রসটা দিলে খেতে খুব স্বাদ হয়। এই দেখো তৈরি এবার পুদিনা পাতার চাটনি, খেতে খুব ভালো লাগে। আজকের লাঞ্চে কি রয়েছে চলো এবার তাহলে দেখি। রয়েছে স্যালাড, পুদিনা পাতার চাটনি, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো আর চিকেন। এবার তোমরাই বলো কেমন লাগবে আজকের লাঞ্চটা। তোমরাও এভাবে করে খেয়ে দেখো। এরপরে আবার একদিন তোমাদের সাথে অন্য কোনো রান্না নিয়ে আবার দেখা হবে। আজকে তবে এই পর্যন্তই থাক। বাই বাই, সবাই ভালো থেকো তবে, হ্যাঁ।